আসসালামু আলাইকুম, বিনয় শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো গত 4 দিন আগে একটা ভিডিও আমরা দিয়েছিলাম। ভিডিওতে মার্কেটে সবাই তো বলছিল খুব ভালো হয়ে যাচ্ছে, মার্কেট বুলিশ দৌড়াবে, 5,000, 7,000, 10,000 হবে। তো ভিডিওতে বলেছিলাম মার্কেটে কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। তো এটা তো কারো ভালো লাগবে না, ভালো লাগার কথা না। তো কমেন্ট বক্সে সবাই ভালো ভালো মন্তব্য করেছেন। এগুলো আবার বসে বসে ডিলিট করা লাগে, কারণ অন্য কেউ দেখলে এগুলো তো ভালো লাগে না দেখতে। ভদ্রলোকেরা এসে বাজে বাজে কমেন্ট করে দিয়ে চলে যায়, বাট বাস্তবতা মেনে নিতে হবে, মার্কেট বুঝে ব্যবসা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, সামনে রমজান মাস তো চলে এসছে। যারা আমরা স্টক মার্কেটে অনেক দিন ধরে আছি তারা তো জানি রমজান মাসটা সবসময় স্লো যায়, এটা নতুন কিছু না। তো মার্কেটের একটা কারেকশন মোডে আছে, রমজান মাস আছে, সব মিলিয়ে মার্কেট যে খুব বুলিশ দৌড়াবে এরকম ভাবাটা ঠিক হবে না ক্ষেত্র বিশেষে। তো আজকে আমরা গত 4 দিন আগের ভিডিওতে আমরা 10টা স্টক দিয়েছিলাম। স্টকগুলোর অবস্থান দেখব, কোনগুলো থেকে আমরা প্রফিট নিলাম, কোন কিছু কিছু স্টক আছে আমরা আমাদের কেনার রেটেও ছেড়ে দিয়েছি, কিছুতে প্রফিট নিয়েছি, কিছু আবার নতুন স্টক আমরা ওয়াচ লিস্টে নিয়ে এসেছি। তাহলে আসেন আমরা শুরু করি মার্কেট দিয়ে, ইন্ডেক্সটা দিয়ে। ইন্ডেক্সের বর্তমান প্রাইস হচ্ছে 5,519। আমরা দেখছি উইকলি চার্টে, যদি একেবারেই সিম্পল ভাবে ওই ফিবো টিবো বিভিন্নভাবে দেখানো যায়, এগুলো দিয়ে না দেখে সিম্পল ভাবে দেখি, উইকলি চার্টে দেখাচ্ছে ও 5,300 থেকে একটা ঘোরার সম্ভাবনা আছে। 5,300, তো 5,300 আসলে তো একটা বড় ধরনের কারেকশন হয়ে যায়। 200 এত দূর কি আসবে? আচ্ছা, এত দূর যদি না আসে তাহলে আমরা ডেইলি চার্টে যাই। ডেইলি চার্টে কি বলছে দেখি। ডেইলি চার্টের সম্ভাবনা আছে 5,000, এতটুকু তো অ্যাটলিস্ট আসবে 5,400, তার মানে প্রায় আরো 70 পয়েন্টের মতো, 70, 80, 70 পয়েন্টের মতো একটা গ্যাপ আছে। কারেকশন হতে পারে, এই পর্যন্ত চলে আসতে পারে। এই জায়গা থেকে যদি সাপোর্ট না নিতে পারে তাহলে আলটিমেটলি চলে আসবে ওই যে উইকলি চার্টে দেখালাম, পুল ব্যাক করার চেষ্টা করবে 5,300, 5,350, ঘুরে ফিরে একই এই জায়গা থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। ভলিউম টলিউম ঠিক আছে, মার্কেটের মুভমেন্ট ঠিক আছে, আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। আর আমাদের টেকনিকটাই তো হচ্ছে, আমরা একসাথে কখনো, যারা অনেকদিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন, অনেকে যেই কাজটা করে ভিডিওতে দেখে স্টকগুলো দেখে কিনে, বাট কি বলছি সেটা বোঝে না, হুট করে একসাথে কিনে বসে থাকে। কিন্তু প্রতিটা ভিডিওতে বলি একসাথে ফুল লোড নেওয়া কোনোভাবেই যাবে না। আমার ক্ষেত্রে আমি যে কাজটা করি, প্রথমে আমি 30%-এর বেশি কোনো স্টক কিনি না, পরে কন্ডিশন বুঝে কিনি। ব্রেকআউট দিতে পারলে ব্রেকআউটের উপরে যে হাই রেটেও কিনি অনেক সময়। আবার যদি দেখি ব্রেকআউট দিতে পারছে না, স্টকটা পড়ে যাবে, ফান্ডামেন্টাল ঠিক আছে, আমি ওয়েট করি, চুপ করে বসে থাকি, নিচে এসে অ্যাভারেজ করি। প্রথম 30% বাই করতে হবে। আচ্ছা, আমাদের ওয়াচ লিস্টটা দেখি। ওয়াচ লিস্টে কি কি স্টকগুলো আমরা নিয়ে এসেছি। আমরা এই সপ্তাহের জন্য 10টা স্টক নিয়ে এসেছি ওয়াচ লিস্টে। আগের স্টকও কিছু ছিল, একটা হচ্ছে বিকন ফার্মা। ওয়াচ লিস্টে নিয়ে আসা মানে এই মুহূর্তে বাই করব, কিনবো এরকম না। কিছু স্টক আছে মোমেন্টামে আছে, ওই স্টকগুলোর ক্ষেত্রে একভাবে ট্রেডিং প্ল্যান সাজাবো। কিছু স্টক আছে সেল দিচ্ছে, মানুষ প্রফিট নিচ্ছে, ওই স্টকগুলোর ক্ষেত্রে একভাবে ট্রেড প্ল্যান সাজাবো। যদি বিকন ফার্মা দিয়ে আমরা শুরু করি, বিকন ফার্মার বর্তমান প্রাইস হচ্ছে 108 টাকা। ও যেটা করেছে দেখেন, গ্রাফগুলো কিন্তু ছবির মতো, বলে দেওয়া যায় তাকিয়ে। 200 দিনে মুভিং অ্যাভারেজ ছিল 211 টাকা 30 পয়সা, ঠিক 211 টাকা 30 পয়সা গেল, স্টকটা পড়ে গেল। এখন কি হবে? এখন ও যেটা সর্বোচ্চ চেষ্টা করবে ওর ক্যাপাসিটির উপরে, 107 টাকা থেকে ও আবার একটা 7 টাকা 90 পয়সা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে ঘুরে দাঁড়ানোর। যদি 107 টাকা 90 পয়সায় ঘুরে দাঁড়াতে না পারে, এই স্টকটা চলে আসবে 105 টাকা, এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবে বলে আশা করছি। তো এখন এই স্টকটাতে এন্ট্রি নেওয়া যাবে না, যেহেতু ওপরে রেসিস্ট্যান্স পার করতে পারেনি, বাধা পেয়ে নিচে চলে এসছে। এখন আমাদের ওয়েট করতে হবে কোন জায়গা থেকে পুল ব্যাকটা করে এবং ভলিউম জেনারেট করতে পারে কিনা। আপাতত টার্গেট রাখতে পারেন 105 টাকা, এই জোনটা। যদি নতুন এন্ট্রি নেবার চিন্তা ভাবনা থাকে 30% নিয়ে বসে থাকতে পারেন।
প্রফিট হবে। পরে ধাপে ধাপে আমরা কালেক্ট করব। একটা হচ্ছে বিকন ফার্মা, তার মানে 108 টাকা আমরা কিনবো না, আমরা ওয়েট করবো স্টকটার জন্য নিচে আসুক। যদি এটাকে আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে হচ্ছে সেল প্রেশার তো আছে, প্রফিট টেকিং হয়েছে, যেটা মার্কেটে যেহেতু কারেকশন হচ্ছে, যারা যারা প্রফিটে ছিল, প্রফিট টেকিং ইজ অলওয়েজ রাইট, ও কি করেছে, তারা প্রফিটটা টেক করেছে। এই স্টকটা উইকলি চার্টেও দেখাচ্ছে 113 টাকা যে বাধা পাবে। উপরে কতগুলো রেসিস্টেন্স আছে, এই রেসিস্টেন্স গুলো ভলিউম নিয়ে পার করতে হবে। তার মানে বর্তমান প্রাইসে আমরা এন্ট্রি নেব না, আমরা ওয়েট করব, দেখবো 107 টাকা থেকে পুল ব্যাক করতে পারে কিনা। আর 107 টাকা যদি ভেঙে ফেলে, তাহলে 105 টাকা থেকে ও সর্বোচ্চ চেষ্টা করবে পুল ব্যাক করার। 105 টাকা থেকে পুল ব্যাক করতে না পারলে স্টোরটা একেবারেই স্লো হয়ে যাবে। তাই বুঝে ভলিউম পাচ্ছে কিনা বুঝে এন্ট্রিটা নিতে হবে। দেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আপ ট্রেন্ডে আছে নিঃসন্দেহে বলে দেওয়া যায়, বাট প্রফিট টেকিং হচ্ছে এখানে। এই যে দেখেন এখানে প্রফিট টেকিং হচ্ছে, যার যার প্রফিট সবাই বুক করছে। এখন কি হবে, এখন এই স্টকটা নিচের দিকে আসবে, ও সর্বোচ্চ চেষ্টা করবে 110 টাকা, এই জায়গাটা থেকে 110, 111 এই জায়গা থেকে পুল ব্যাক করার চেষ্টা করবে, এই জোনটা থেকে। এখন এই জায়গা থেকে যদি পুল ব্যাক করতে না পারে, 50 ডেজ মুভিং অ্যাভারেজ 110, আশা করা যায় এই জায়গা থেকে আবার একটা পুল ব্যাক করবে যদি ও ভলিউমটা জেনারেট করতে পারে। আর যদি কোনো কারণে এই স্টকটা 105 টাকা ভেঙে যায়, স্টপ লস দিয়ে দিতে হবে, স্লো হয়ে যাবে, অনেক স্লো হয়ে যাবে। 105 টাকা যদি ব্রেক করে স্টকটা, স্টপ লস দেওয়ার কোনো বিকল্প নাই। তার মানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনেও আমরা নতুন করে এন্ট্রিটা নেব না। স্টকটা নিচে আসতে চাচ্ছে, নিচে আসুক। তাহলে বিকন ফার্মা নতুন এন্ট্রি নেওয়া যাবে না, বাংলাদেশ শিপিং কর্পোরেশন নতুন এন্ট্রি নেওয়া যাবে না। তাহলে এখন আমরা ইএচএল এর অবস্থাটা দেখি। ইএচএল একটা আপ ট্রেন্ডে আছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সব জায়গাতেই আপ ট্রেন্ডে আছে। তাহলে এই স্টকটা কি হবে, ও যারা প্রফিটে ছিল প্রফিটটা জেনারেট করছে, 20 এটা হচ্ছে 79 টাকা। ও যদি সর্বোচ্চ খারাপ হয়, সর্বোচ্চ খারাপ হয়, ধরলাম মার্কেট কারেকশন হবে, সর্বোচ্চ খারাপ হবে, সেক্ষেত্রে এই স্টকটা চলে আসবে 77, এর নিচে চলে আসার সম্ভাবনা একেবারেই কম। যারা অনেকদিন ধরে আমাদের ভিডিওগুলো ফলো করেন, এই স্টকটা ইএচএলটা আমাদের কেনা ছিল 71 টাকায়। এই স্টকটা যখন 83 বা এই লেভেলে যায়, আমরা কিছু প্রফিট নিয়েছি, 30% প্রফিট বুক করেছি, আমার 70% স্টক এখনো আছে। আমাদের টার্গেটটা হচ্ছে, ইন্টারমিডিয়েট টার্গেটটা হচ্ছে 93 টাকার দিকে আমরা 50% মতো সেল দেবো, আমরা ওয়েট করব, নিচে আসলে আরে কালেক্ট করবো, অসুবিধা কি, যেহেতু আমরা ফুল লোড নেইনি, এটার জন্য 30% টাকা আমাদের এখনো ফ্রি আছে। তার মানে এই স্টকটা কারেকশন হলে 77 টাকা পর্যন্ত চলে আসবে, এই জায়গা থেকে আবার একটা পুল ব্যাক সিনারিও তৈরি করবে ইএচএল এর ক্ষেত্রে। ইন্ডেক্স অ্যাগ্রোটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম আপ ট্রেন্ডেই আছে। এখন দেখা যাক ও ভলিউমটা জেনারেট করতে পারে কিনা। আইটিসি, তার মানে হচ্ছে বিকন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই দুটাতে আমরা আপাতত এন্ট্রিতে যাব না, নতুন এন্ট্রিতে। ইএচএল এ আমরা মার্কেট বুঝে আস্তে আস্তে কালেক্ট করব। এটা টার্গেটটা হচ্ছে আমাদের 93 টাকা পর্যন্ত, সময় দিলে এই স্টকটা যাবে। ও একটু উপরে যাচ্ছে, কারেকশন করছে, একটু উপরে যাচ্ছে, কারেকশন করছে, তাহলে এখন কি হবে, আবার একটু উপরে যাবে, আবার কারেকশন করবে, একটু উপরে যাবে, কারেকশন করবে। ধৈর্য, সময় দিলে এই স্টকটা থেকে আল্লাহ চাহে তো ভালো করবে এই স্টকটা। ইন্ডেক্স অ্যাগ্রোর ও ডিভিডেন্ড দিয়েছে কিনা, স্টক ডিভিডেন্ড দিয়েছে, ডিক্লেয়ার করেছে কিনা আমি জানি না, সেজন্য ফাইনালি কোনো ডিসিশন দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। একটা অ্যাকুমুলেশন জন্য ভালোই পার করছে। কেউ যদি এই স্টকটা বর্তমান প্রাইসে এন্ট্রি নিয়ে থাকেন 71 টাকা, আর ও যদি 200 দিনের মুভিং অ্যাভারেজ 69 টাকা ব্রেক করে, বা ইভেন 68 টাকা ব্রেক করে, স্টপ লস দিয়ে দেবেন এই স্টকটা থেকে। মানে 200 দিনের মুভিং অ্যাভারেজটা অনেক ভাইটাল, 69 টাকা 68 টাকা ব্রেক করলে স্টপ লস দিয়ে রেখে দিন, তখন স্টকটা আবার স্লো হয়ে এই জোনগুলোতে আসবে। দেন হচ্ছে আইটিসি। আইটিসি খুব ভালোভাবে ও কনসলিডেশনটা করেছে, একটা অ্যাকুমুলেশন পার করেছে, এখন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, একদম ফ্রিলি বললেও ব্রেকআউট দেওয়ার একটা চেষ্টা করছে। ও মুভমেন্টে আছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে মুভমেন্টে আছে। আইটিসির ক্ষেত্রে বর্তমান প্রাইসে যদি কেউ এন্ট্রি নেয়, আমাদের ইনিশিয়াল টার্গেটটা হবে 46। আশা করছি এই স্টকটা
শর্ট টার্মের মধ্যে 46 টাকার দিকে চলে যাবে আইটিসি। তার মানে নতুন এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সাজেশন হচ্ছে আপনারা ইএইচএলটা ফলো রাখতে পারেন, আইটিসিটা ফলো মাথায় রাখতে পারেন নতুন এন্ট্রির ক্ষেত্রে। মেঘনা লাইফ তো ভালো করছে, ও 200 দিনের মুভিং অ্যাভারেজ 50 ইভেন 20 এর উপরও ঘুরে দাঁড়িয়েছে। আবার ভলিউমটাও আস্তে আস্তে জেনারেট করছে। দেখা যাক কত দূর যেতে পারে। এই স্টকটার ক্ষেত্রে লং টার্ম টার্গেটটা আমাদের অনেক বড়। ইনিশিয়ালি স্টকটা 67 টাকার দিকে চলে যাবে, 67 এই লেভেলে চলে যাবে। তার মানে ওভারঅল যে কটা স্টক দেখলাম এখানে ভালো পজিশনে পেলাম আমরা, ইএচএলটা পেলাম, আইটিসি পেলাম, ম্যাগনা লাইফ পেলাম। মন্য সিরামিক এটা যেটা হয়েছে বিএনপি শেয়ার কিনেছে, কিনে এখন প্রফিট টেকিংটা হচ্ছে। আজকে বিশাল সেল হয়েছে, যারা যারা প্রফিটে ছিল প্রফিট টেকিংটা হয়েছে। তাহলে এই স্টকটা কি হবে? এই স্টকটা আবার এই জন্য চলে আসবে। মানে এখন যারা এন্ট্রিটা নিয়েছে হাই লেভেলে 91 টাকা লেভেলে এন্ট্রিটা নিয়েছে তাদের টাকাটা কিন্তু ব্লক হয়ে যাবে। আল্লাহ না করুক ব্লক না হোক, প্রফিট নিয়ে সবাই বের হোক। বাট যারা গ্রাফ দেখে ট্রেড করবেন, মার্কেট বুঝে ট্রেড করবেন, বর্তমান প্রাইসে মন্য সিরামিক কোনোভাবেই ভাই এন্ট্রি নেওয়া যায় না। এটা নিচে আসতে চাচ্ছে, আসতে দেন। এই জায়গাতে আশা করি চলে আসবে 84, ইভেন 82.5। এই জায়গাতে হয়তো এই স্টকটা আবার আসবে কোনো এক সময়। এটা হচ্ছে পারফেক্ট এন্ট্রি জোন, তাও 30%। তো বর্তমান প্রাইসে আমরা মন্য সিরামিকটা এন্ট্রি নেব না, তো এটা বাদ। আমরা বিকন ফার্মাটাও বর্তমান প্রাইসে এন্ট্রি নেব না, এটাও বাদ। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বর্তমান প্রাইসে আমরা এন্ট্রি নেব না, এটা পড়বে ধারণা করছি। তাহলে আমাদের টিকলো হচ্ছে ইএচএল, ইন্ডেক্স এগ্রো, আইটিসি, মেঘনা লাইফ। হুট করে কোনোভাবে কেনা যাবে না, পয়েন্টগুলো বুঝে বুঝে কিনতে হবে। মেঘনা লাইফ, দেন হচ্ছে মনস্পুল শেয়ারটা বিশাল একটা কনসলিডেশন করেছে, অ্যাকুমুলেশন পার করেছে। এখন যদি ব্রেকআউট না দেয় কবে দেবে? যেহেতু কনসলিডেশন পার করেছে, কনসলিডেশন পার করার পরে কি হয়? একটা ব্রেকআউট হয়, ব্রেকআউটটা নিচের দিকে হতে পারে অথবা উপরের দিকে হতে পারে। তাহলে নিচের দিকে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা খুব কম। কেন কম? তার কারণ হচ্ছে মোমেন্টামে চলে গেছে। 200 দিনের মুভিং অ্যাভারেজ 89 ইএমএ, 20 এমএ, 50 এমএ সবগুলোর উপরেও চলে গেছে। তাহলে ও নেক্সট টার্গেটটা হবে, যদি আমরা শর্ট টার্গেট সেট করি, শর্ট টার্গেটটা হবে ও 117 টাকার দিকে চলে যাবে। শর্ট টার্ম টার্গেট 117। কেউ যদি আরো সময় নিয়ে হোল্ড করতে পারেন এই স্টকটা চলে যাবে 134 টাকা। তাহলে প্রথম টার্গেটটা হবে মনস্পুলের ক্ষেত্রে আমাদের 117, দ্বিতীয় টার্গেটটা হবে 134। এই স্টকটা এখনো কালেকশন জোনে আছে। আর যদি কোনো কারণে এই স্টকটা 98.7 এর নিচে পড়ে যায় বা 96 টাকার নিচে পড়ে যায়, স্টকটা স্লো হয়ে যাবে। তার মানে আমাদের তো ভয় নাই, আমরা কি করব? এই লেভেলে আমরা জাস্ট 30% কালেক্ট করব, তারপর মার্কেট অবজার্ভ করব, অবজার্ভ করে বাকি সিদ্ধান্ত নেব। ফাইনাল লোডটা কবে নেব এটা মার্কেট বুঝে, ভলিউম বুঝে সিদ্ধান্তটা নিতে হবে। আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের বাই প্রাইসটা যতটুকু কমানো যায় আমরা চেষ্টা করব। দেন হচ্ছে নাভানা ফার্মাটাও কারেকশন মোডে আছে। ও যেই কাজটা করছে, ওর তো একটা অ্যাসেন্ডিং বা প্যারালাল হোয়াটএভার চ্যানেল ফলো করছে। এই যে দেখেন এই স্টকটা যাচ্ছে, উপরে উঠছে, নিচে নামছে, আবার উপরে উঠছে, নিচে নামছে, তো আবার উপরে উঠেছে, প্যারালাল চ্যানেল মাথাটায় টাচ করেছে। এখন কি হবে? ইতিহাস তো বলে নিচের দিকে আসবে। মানে সব ইমোশন বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এটা নিচের দিকে আসবে। অন্য কিছু হতে পারে হঠাৎ করে, আমরা তো আর গেমিং নিয়ে কথা বলছি না, ইনসাইডের কোনো নিউজ আমাদের নাই, গ্রাফ দেখে ট্রেড করছি। তো যারা গ্রাফ দেখে ট্রেড করে, যারা ট্রেডার, তারা এই জায়গা থেকে প্রফিটটা নেওয়া শুরু করেছে। যেহেতু ইতিহাস বলছে এই জায়গায় গেলেই প্রফিট টেকিং হয়, এই জায়গায় গেলেই প্রফিট টেকিং হয়, তাহলে এই জায়গাতে প্রফিট নেবেই। তারপর আবার এই জায়গাতে আসে, যদি এই জায়গাতেই ধরি আবার এই জায়গাতে আসবে, তাহলে কোথায় আসবে? এই জায়গাতে আবার চলে আসবে। তাহলে জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে, আমি বলছি না এত দূর চলে আসবে, বলছি না, মার্কেটে সবকিছুই হওয়ার সম্ভাবনা আছে। তো আপাতত আমাদের টার্গেট হবে যদি নতুন এন্ট্রির ক্ষেত্রে, স্টকের তো অভাব নাই, যদি কেউ নাভানাতে নতুন এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে ওয়েট করেন ভাই। স্টকটা 53, 54 এই লেভেলে আসুক, যদি পান নেন, যদি না পান নেওয়ার দরকার নেই।
মার্কেটে তো অনেক স্টক আছে, আমরা রিস্ক নিয়ে রিস্কি ট্রেড কেন করব? আমরা চুপ করে বসে থাকবো, যদি 53-54 লেভেলে পাই না মানে আবার এন্ট্রি নেব, তখন আবার এই স্টকটা আবার এই জায়গায় যাবে, এই জায়গায় যে যদি ব্রেকআউট দিতে না পারে আমরা আবার প্রফিটটা নেব, আবার নিচের দিকে আসবে আমরা আবার কিনবো, এই জায়গায় যে ব্রেকআউট নিতে না পারলে আমরা প্রফিট নেব, আর ব্রেকআউট দিতে পারলে হোল্ডিং আরো বাড়াবো। তো নাভানা ফার্মা এভাবেই। আর একটা হচ্ছে সোনালী পেপার। সোনালী পেপার ঠিক আছে, মুভমেন্টে আছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে মুভমেন্টে আছে, ও একটা প্রফিট টেকিং হচ্ছে, রিটেলার যারা আছে প্রফিট টেকিং হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। তো এই স্টকটা যদি প্রফিট টেকিং হয় ধারাবাহিকভাবে, এই স্টকটা কোথায় চলে আসবে? এই স্টকটা খুব সম্ভাবনা আছে 243 টাকা, এই জায়গার থেকে আবার পুল ব্যাক করার চেষ্টা করবে সোনালী পেপার। যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে যেটা হচ্ছে, এই যে 89 ইএমএ রেসিস্ট্যান্স ফেস করেছে, এখন যদি এই জায়গায়ও ভলিউম নিয়ে এটা ব্রেক করতে না পারে, 89 ইএমএ হচ্ছে 254 টাকা 40 পয়সা, আর বর্তমান প্রাইস হচ্ছে 256 টাকা, ফ্যান্টাসি। তার মানে 89 ইএমএটাও ব্রেকআউট দিয়ে ফেলেছে, অবস্থা কন্ডিশনটা ভালো, ভলিউমও আছে, তো আশা করা যাচ্ছে স্টকটা ভালোই তো যাবে। দেখা যাক মার্কেট কি করে। তার মানে মুভমেন্টে যেতে পারে, রানিং ইএচএলটা ভালো করবে, 10টা স্টকের থেকে যদি বাছাই করতে হয়, বাছাই করে যদি আমরা 5-6টা স্টকে নিয়ে আসি, একটা হচ্ছে ইএচএলটা আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি, কোন পয়েন্টে আমরা এন্ট্রি নেব সেটা তো বলেই দিলাম। আইটিসি কন্ডিশন ভালো, আস্তে আস্তে কালেক্ট করেন, ইএচএলটা আস্তে আস্তে কালেক্ট করেন, ভালো হবে। মেঘনা লাইফটাও কন্ডিশন ভালো আছে, গতবারের ওয়াচ লিস্টে ছিল, ভালো আছে কন্ডিশন। মনস্পুলটা নতুন এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে পারেন, সেক্ষেত্রে আমাদের প্রাথমিক টার্গেট হবে 117, আর দ্বিতীয় টার্গেট হবে 134, আর স্টপ লস তো কোথায় দেবেন সেটা বলেই দিলাম। আরেকটা হচ্ছে নাভানা ফার্মা। নাভানা ফার্মা তো এখন এন্ট্রি নেওয়া যাবে না, কোথায় গেলে এন্ট্রি নেবেন সেটা তো দেখালামই। আরেকটা হচ্ছে সোনালী পেপার। সোনালী পেপার কন্ডিশনও ভালো আছে, ওকে কারেকশন হতে দেন, নিচে আসুক, তখন কিছু একটা কালেক্ট করব। এই স্টকটা যদি এই 240 এই লেভেলে পাই, কিছু কালেক্ট করা যেতে পারে, আশা করা যায় ভালো করবে। তো আগামী সপ্তাহে বা পরবর্তী সময়ের জন্য আমাদের ওয়াচ লিস্টে আমরা দেখবো হচ্ছে এইচএল দেখবো, আইটিসি দেখবো, মেঘনা লাইফ দেখবো, মনস্পুল দেখবো, নাভানা ফার্মা দেখবো, আর সোনালী পেপার দেখবো। কোনোভাবে এই ভিডিওতে বাইসেল করার নির্দেশনা দেওয়া হচ্ছে না বা পরামর্শ দেওয়া হচ্ছে না, নিজ দায়িত্বে বাইসেল করবেন। আমাদের কাজ হচ্ছে শুধু দেখানো, ধারণা দেওয়া। এমনও হতে পারে ভাই আপনি কিনছেন আর আমি সেল করছি। এই যে দেখেন, মেঘনা লাইফের কথাই যদি ধরি, মেঘনা লাইফটা প্রতিটা ভিডিওতে বলেছি 49 টাকা, 49-এ আমরা কালেক্ট করেছি, তখন কেউ কালেক্ট করেন নাই। এখন এটা হচ্ছে 56 টাকা, এখন অনেকে কালেক্ট করছেন, তারপরে স্টকটা 67 টাকায় যাবে। তো কোনোভাবেই আপনাদের বাই প্রাইস আর আমার বাই প্রাইস কিন্তু ভাই এক না, সত্যি কথা বলতে। অনেকেই মাইন্ড করবেন কথাটা শুনে। ইএচএল আমি কিনেছি, প্রতিটা ভিডিওতে দেখিয়েছি 71 টাকায়, তো 71 টাকা, 81 টাকা, 10 টাকা গ্যাপ ভাই। তো আপনার ট্রেডিং প্ল্যান আমার ট্রেডিং প্ল্যান তো অ্যাডজাস্ট করবে না। তো আমার ভিডিও দেখে যে পয়েন্টগুলো বলছি, রেঞ্জগুলো বলছি, কোথায় কিনবেন, কোথায় স্টপ লস দিবেন, এভাবে বুঝে করতে না পারলে কোনোভাবেই প্রফিটটা জেনারেট করতে পারবেন না। আর এইভাবে সবকিছু ভেঙে ভেঙে দেখালে অনেকেরই প্রবলেম হয়। যেমন এক ভাই, আমি ওরিয়ন ফার্মা বলেছিলাম যে আমরা 25 টাকায় কালেক্ট করেছি, এটা যদি 29 টাকার নিচে চলে যায় আপাতত স্টপ লস দিয়ে রেখে দিয়েন, ওরিয়ন ফার্মার ক্ষেত্রে। তো ভাই বলল আপনি স্টপ লস দেখাইয়া দিলেন, কোথায় কিনবে দেখাইয়া দিলেন, কোথায় বিক্রি করবে দেখাইয়া দিলেন, তো আপনি তো ভালো মানুষ না, এভাবে সব দেখাচ্ছেন কেন? তো আসলে এভাবে দেখানোটা ঠিক কিনা আমিও জানি না। তো নিজেরা বুঝে শুনে বাই সেল করবেন, কোনোভাবেই বাই সেলের পরামর্শ দিচ্ছি না এই ভিডিওতে। আর আমার এন্ট্রি পয়েন্ট আপনার এন্ট্রি পয়েন্ট কোনোভাবেই এক না ভাই। আপনার টাকা আপনি সেফ রাখেন, নিরাপদ রাখেন। মার্কেটটা ভালো লাগে, মার্কেট দেখি, আপনাদের দেখাই, এতটুকুই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।